এখানে অত্যাচার করছে এবং যেসব ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে ইসলামীকরণ করছে। এর জবাব এই প্রশাসনকে দিতে হবে আগামী দিনে। একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মেরুকরণ ও অপরাধমূলক কাজকর্ম সংগঠিত হচ্ছে, এই অভিযোগ তুলে সনাতনী ঐক্যমঞ্চের থানা ঘেরাও। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ বাহিনী। সনাতনী ঐক্যমঞ্চের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদেরকে ভুল বোঝানো হচ্ছে। বিশেষ করে হিন্দু ছেলেদের উপর এই কাজ করানো হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে। আমরা এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছি। বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, যারা এই অপরাধমূলক কাজকর্ম সংগঠিত করছে এবং পড়ুয়াদের মস্তিষ্ক বিকৃত করার চেষ্টা করছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তারই দাবিতে থানায় বিক্ষোভ দেখালাম, স্মারকলিপি জমা দিলাম। বিগত কিছুদিন ধরে আমরা আগেও দেখেছেন যে পানাগড়ে একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে, যে দুটি বাচ্চা এসটিএফের হাতে ধরা পড়ে এবং সেম জিনিস পুনরাবৃত্তি হচ্ছে দুর্গাপুরের ইংরেজি মিডিয়ামের একজন স্টুডেন্ট, একজন ফার্স্ট ইয়ারে পড়ে, এরকম আরও কিছু স্টুডেন্টের সাথে ঘটনাটা ঘটেছে। ঘটনাটা এরকম ঘটছে যে তাদেরকে বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে এবং একজন ইমাম, আমরা যেটা সূচনা পেয়েছি একজন জায়গা থেকে, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি, যেমন কোনো ইমামের সূত্র ধরে এই বাচ্চাগুলিকে রেডিক্যালাইজ করা হচ্ছে এবং এদেরকে কাশ্মীরে যেতে উদ্বুদ্ধ করা হয়েছে এবং ওখানের যেসব জঙ্গি সংগঠনগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের করার জন্য চেষ্টা করা হচ্ছে। এবার কতটা সঠিক নয়, পুলিশ কতটা জানাচ্ছে, কতটা চাপা দিচ্ছে, সেই বিষয় সম্বন্ধে তদন্ত সাপেক্ষ আছে। এটার জন্য আমরা এনআইএ, আমরা জেলা প্রশাসক এবং তথা আমরা ইয়েকেও খবর দেবো, পিএমএতেও। আজকে আমরা পুলিশের কাছে ডেপুটেশন দিলাম যে এরকম, যেহেতু দুর্গাপুরের একটা শান্তিপ্রিয় শহরে এইরকম ঘটনা ঘটেছে এবং যদি আপনারা কি করে শিওর হচ্ছেন এই বিষয়টা? আমরা শিওর হচ্ছি বলতে, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি, এমনকি ওনার বাবারা। আজকে আমি আপনাকে দেখাচ্ছি ছবি, যদি দেখেন বাচ্চাটিকে, এনারা বলছেন যে বাচ্চাটা নাকি, হ্যাঁ এই যে আপনারা দেখুন এখানে এই লেখাগুলো বলছে নাকি ওরা মানসিক বিকৃতি থেকে এসছে। পুলিশ প্রশাসন যেটা বক্তব্য বলছে নাকি বাবা মারা বলেছে, কিন্তু এই রকম রেডিক্যালাইজ যদি আপনি এই লেখাগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন এগুলো কোনো মানসিক বিকৃতি থেকে আসতে পারে না। হিন্দু ছেলে, একদম হিন্দু ছেলে এবং একজন, আমি মানলাম একজন মানসিক বিকৃত হয়েছে, সবাই মানসিক বিকৃত। কোনো টাস্ক দেওয়া হয়েছিল? এদেরকে টাস্ক দেওয়া হচ্ছে বলতে, আগের বারে যেরকম আমরা শুনেছিলাম গেমের মাধ্যমে টাস্ক দেওয়া হয়েছে, সেই রকম কিছু ব্যাপার নাই, কিন্তু এদেরকে প্রলোভন দেখানো হয়েছে। বিভিন্ন মহিলার নাকি প্রলোভন দেখিয়েছে, বিভিন্ন নাকি টাকা পয়সার প্রলোভন দেখিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে আরবে নিয়ে যাবে। বাবা মা জানতে পেরেছে, জানার পরে ওনারা দেখেছে বাচ্চাগুলির মধ্যে একটু অদ্ভুত চেঞ্জেস আসছে, তখন ওরা বুঝেছে যে হ্যাঁ এটা ঘটনা এরকম ঘটছে। এদেরকে ধর্মান্তরিত করার একদম পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? ধর্মান্তর, ইসলামিক ধর্মে পরিবর্তন করে এদেরকে রেডিক্যালাইজ করার পরিকল্পনা করেছে, এরকম আমাদের কাছে খবর আছে গোপন তথ্যে। কিন্তু কোথাও না কোথাও বাড়ির লোকে দেখে বা কাউকে হয়তো ভয় দেখানো হয়েছে বা কেউ না কেউ কিছু বলা হয়েছে, তার প্রমাণ আমরা কিন্তু পেয়েছি এই কাগজের মাধ্যমে। যে লেখাগুলো রয়েছে সেগুলো এক ধরনের কোড ওয়ার্ড টাইপের এবং ইসলামিক কোড ওয়ার্ড রয়েছে আমাদের মনে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ i24। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল।